নমস্কার, আমি রেবতী রঞ্জন। খবর 24/7 পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজ এক সুন্দর, মনোরম, রোমাঞ্চকর, মনোমুগ্ধকর সংবাদ আপনাদের কাছে হাজির করব। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর গ্রামীণ এলাকায় মাতকাতপুর গ্রামে এক বর্ধিষ্ণু পরিবার, ঘোষ পরিবারে নিয়ে যাব এবং আজকের এই তারুণ্যের যুগে, আজকের মডার্ন এজে 51বর্তী পরিবার কেমন করে আজও তারা পোষণ করেন সমস্ত খাত প্রতিহার সবের মধ্যেও তারা কিভাবে ঘোষ পরিবারকে এক দৃষ্টান্তমূলক জায়গায় নিয়ে যেতে চান এবং গ্রামের সকলে তাদেরকে এই ঘোষ পরিবারকে এত বেশি ভালোবাসে কেন, আর দেখা যায় আপনাদের সেখানে নিয়ে চলি। তাদের কর্মকাণ্ড, তাদের ভাবনা চিন্তা ইত্যাদির মধ্যে আমরা খুঁজে পেতে চাই সেই হারিয়ে যাওয়া দিনের, অতীতের যে বাঙালিয়ানা মনুষ্যত্ব, ভাইচারা, ভালোবাসা, পরের দুঃখে কাতর হওয়া, সেবা পরায়ণ। আমরা বর্তমানে খড়গপুর গ্রামীণ মাতকাতপুর গ্রামে আমরা হাজির হয়েছি। খবর পেয়েছি সেখানে একটি অদ্ভুত কাজ হচ্ছে, যে দেশের জন্য কোনো একটি পরিবার, ঘোষ পরিবার, এবং তার বিশেষ করে কাঞ্চনময় ঘোষ, তিনি তার সমস্ত চিন্তাভাবনাকে বংশ পরম্পরায় এবং দেশের উদ্দেশ্যে বিভিন্ন কাজের মধ্যে নিয়োজিত করতে চাইছেন, বন্ধনে আবদ্ধ করতে চাইছেন সমস্ত গ্রামবাসী, এবং তারা অলরেডি ছিলেন। তো তাদের বিভিন্ন ধরনের সামাজিক প্রয়াসে আপনাদের কাছ থেকে বিভিন্ন কিছু জানতে চাইছি যে আপনারা কি মনে করেন এই ঘোষ পরিবারের যে উদ্যোগ, সে সম্পর্কে যদি উদ্যোগ কথা বলেন। আমি এই ঘোষ পরিবার যে উদ্যোগটা এই আমাদের গ্রামের প্রতি নিয়েছেন এবং বাইরেও উনি দু একটা কাজ করবেন। আচ্ছা, হ্যাঁ, কীরকম কাজ করবেন একটু যদি বলেন। একটি স্কুলে ওনার ছেলে যে স্কুলে মাস্টারমশাই ছিলেন, আচ্ছা, সেই স্কুলটিও উনি চারিপাশ বাউন্ডারি দেওয়ার পরিকল্পনা নিয়েছেন এবং একটি গেট করবেন, এটাও উনি একটা পরিকল্পনা নিয়ে অভিষেকের যে ওনার সন্তান প্রয়াত হয়েছে আর কি, তিনি হেডমাস্টার ছিলেন কোন স্কুলে। হ্যাঁ, সেই জন্যে। আর আমাদের গ্রামের ক্ষেত্রে যেটা উনি করছেন, এই গ্রামের যে জরাজীর্ণ মন্দিরটি, আমাদের ভোলে বাবার যে মন্দিরটি, সেই মন্দিরটি ভেঙে পুনর্নির্মাণ করবেন এবং তার সঙ্গে ওখানে যাতে 50 থেকে 60 জন বসতেও পারে, আচ্ছা, তার ব্যবস্থা করছেন, রূপায়ণ করছেন। হ্যাঁ, নতুন করে করবেন এবং তার কাজ শুরু হয়ে গেছে অলরেডি, কাল থেকে কাজ শুরু হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ। আর এই যে মায়া পুষ্করণী, ওনার দিদির নামে উনি এই পুষ্করণীটি উৎসর্গ করছেন। আচ্ছা, ওনার পরিবার এই যে উদ্যোগগুলো, আমাদের এখন যে মানসিকতা, তার ভিতরে পড়ে না এই উদ্যোগগুলো। আমাদের এখন মানসিকতা হয়ে গেছে নিজেরটা কতটুকু গুছিয়ে নিতে পারবো। আচ্ছা, কিন্তু গ্রামের বা দেশের যে কাজ করব, এই মানসিকতা আমাদের থাকে না। তারপরেও যেটা সবচেয়ে বড় কথা, আমি করে দিচ্ছি এই যে প্রচারটা, উনি কিন্তু করছেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবচেয়ে বড় যে জিনিসটা, যে আমি করে দিচ্ছি এই যে প্রচারটা, উনি কিন্তু করছেন না। উনি কিছু করবেন, সেটা আমরা মুখ থেকে বলবো যে কাঞ্চনময় ঘোষ এই জিনিসটি আমাদের জন্য করে দিলেন। আচ্ছা, উনি কিন্তু প্রচার করছেন না কোনো জায়গায় যে আমি এইটি করে দেবো। একটি সাধুবাদ, মানে এটি একটি বড় মনের পরিচয়, বড় মনের পরিচয়। আমি কাউকে 5 টাকা দিয়ে আমি বারবার বলবো আমি দিয়েছি। আচ্ছা, হ্যাঁ, এই যে কথাটা, বা আজকালকার যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে লোকে আমরা পোস্ট করতে ভালোবাসি, যা কিছু করলাম পোস্ট করলাম। হ্যাঁ, কিন্তু ইনি সেদিকে নন। না, উনি সেদিকে নেই। উনি এই যে গ্রামের উন্নতি বলুন, বা এই যে আজকে পুষ্করণীটা বলুন, আমাদের বাবার মন্দির বলুন, বা ক্লাবের যে উদ্যোগটা উনি নিয়েছেন, আমরা কিন্তু কেউ নিই। আচ্ছা আচ্ছা, এত গ্রামের লোক আছে, কেউ কিন্তু আমরা না। ঠিক আছে, সকলে আমি বলতে চাই সকলের সাধ্যের মধ্যে থাকে না, কিন্তু এত বড় মনও একটি বিশেষ ভূমিকা রাখে আজকের যুগে। এবং এই প্রয়াসকে আপনারা সাধুবাদ জানাচ্ছেন। আপনারা সর্বতভাবে সহযোগিতা করবেন গ্রামের সমস্ত কাজের ক্ষেত্রে, তাদের সমস্ত পরিবারকে, ঘোষ পরিবারকে, এবং শ্রীযুক্ত কাঞ্চনময় ঘোষ স্পেশালি, এবং আর সমস্ত যারা গ্রামের শুভানুধ্যায়ী সকলকে আমাদের 24/7 পক্ষ থেকে অশেষ ধন্যবাদ এবং আমরা আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করি।
খড়গপুর গ্রামীণ মাতকাতপুরের এই ঘোষ পরিবার নানা রকম সামাজিক কাজে ব্রতী হয়েছেন। তারা আজকে একটি পুষ্করিণী উদ্বোধন করছে তাদের বড় দিদি মায়া ঘোষের নামে, নাম দিয়েছেন মায়া পুষ্করিণী। এছাড়া রুদ্রেশ্বর মন্দিরের পুনর্নির্মাণ এবং কায়াকল্প রূপান্তর এবং স্থানীয় ক্লাব এবং সংস্থাদের সহযোগিতা, আর্থিক সহযোগিতায় এনারা ব্রতী হয়েছে। নমস্কার, আমি 24x7 পক্ষ থেকে আপনার কাছে দু একটি কথা জেনে নেওয়ার জন্য চাইছি। নমস্কার, আপনাকেও আমার তরফ থেকে। আচ্ছা, আপনার নামটা একটু যদি বলেন। আমার নাম অঞ্জন কুমার দে। আচ্ছা, আপনি এই গ্রামের বাসিন্দা? এই গ্রামের বাসিন্দা। এই পুষ্করিণী পুকুরের সামনেই আমার বাড়ি। আচ্ছা, এই গ্রামটি হচ্ছে কি মাতকাতপুর? মাতকাতপুর। আচ্ছা, খড়গপুর গ্রামীণ? হ্যাঁ, খড়গপুর গ্রামীণ। পূর্ব মেদিনীপুর? পশ্চিম মেদিনীপুর। আচ্ছা আচ্ছা, পশ্চিম পিএস কেজিপি খড়গপুর লোকাল। আচ্ছা আচ্ছা, তো এই যে পুষ্করিণী, মায়া পুষ্করিণীর নামকরণ হচ্ছে, এ বিষয়ে আপনার কিছু মতামত? না, আমার খুবই ভালো লাগছে। যিনি এই এখানে যে উদ্বোধন করছেন পুকুরের, সংসারের ভালো নামটা বলুন একটু, আমি জানা নেই। কাঞ্চনময় ঘোষ। কাঞ্চনময় ঘোষ, ওনাকে আমার তরফ থেকে আমার অশেষ শুভেচ্ছা রইল। উনি যে মাতকাতপুর রাশির যে এই উন্নয়ন প্রকল্পে উনি সামিল হয়েছেন, এতে আমার খুব ভালো লাগছে, আনন্দিত ওনাকে। এমনিতে উনি খুব জেন্টেলম্যান লোক, আমাদের পাশে কোনো কিছু ডাকলেও আমরা পাই। আজকে যে এনার অনেক কিছু পরিকল্পনা শুনতে পেলাম, যে আগামী ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে। হ্যাঁ। তো যাই হোক, ইনি ব্যক্তিগতভাবে আপনার নিজের পরিবার এবং সমাজের সমস্ত লোকজনকে নিয়ে চলতে চান এবং চলছেন। তার জন্য সেটা শুনে আজকের দিনে আমাদের সকলকে গর্বিত বা আনন্দিত বোধ করতেই হয়। অবশ্যই, নিশ্চয়ই করতেই হয়, কারণ সবাইকে নিয়ে চলাটাই আমাদের কাম্য। আচ্ছা, আজকের এই পুষ্করিণী সম্পর্কে আপনার থেকে জানতে পেরে আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। ঠিক আছে, আপনাকেও আমার অশেষ। এবং মন্দির সম্পর্কে আপনি এখানে আসুন পরিচয় করে দিই, ইনি শ্রী কাঞ্চনময় ঘোষ। এনার এক দাদা বিজন ঘোষের পরিবার। এই কাঞ্চনময় ঘোষ ডিজাস্টার ম্যানেজমেন্টের অফিসার ছিলেন। অবসরপ্রাপ্ত হওয়ার পর তিনি পারিবারিক, সামাজিক এবং পারিপার্শ্বিক উন্নতির জন্য নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করেছেন। অর্থলগ্নি থেকে শুরু করে নানানভাবে তিনি সমাজের পাশে এসে দাঁড়াতে চাইছেন। এই মায়া পুষ্করিণী, এই রুদ্রেশ্বর বাবার মন্দির এবং স্থানীয় ক্লাব, সেই সঙ্গে সঙ্গে এখানকার রাস্তা নির্মাণ, এই মন্দিরে যাওয়ার জন্য ওনারা জায়গা দিয়েছেন, রাস্তা দিয়েছেন এবং সর্বোপরি একটি রুদ্রেশ্বর পল্লী বলে একটি পল্লী এখানে তৈরি হচ্ছে। এখানে অনেক ঘর এসে বসবাস করবে, সেখানে রুদ্রেশ্বর পল্লী তার নাম হবে। এবং ইনি একটি উদ্যোগ নিয়েছেন, অভিশিখা উদ্যোগ, এবং এ তদঞ্চলের গ্রামের সমস্ত রকমের ইনি এই বাবা রুদ্রেশ্বরের যে মন্দির, এই ভব্য মন্দির এবং ঐতিহাসিক এনার গুরুত্ব রয়েছে। এই তদঞ্চলের সকলের কাছে মান্য এই শ্রী বাবা রুদ্রেশ্বর, প্রভু রুদ্রেশ্বর এনাদের জন্য, এনার গ্রামের জন্য বড় সদয়। সকলে ভক্তি ভরে এখানে প্রণাম করেন, পুজো করেন। এটি নিত্য পূজিত হয়ে থাকেন। এই দেবতা নিত্য পূজিত হওয়ার সঙ্গে সঙ্গে এখানে একটি ছোট আটচালা ছিল, সেই আটচালাটি ভগ্ন প্রায়। তো তিনি চাইছেন এখানে এই পূর্ণ মন্দিরের পুনর্নির্মাণ হোক এবং আটচালা সুন্দর করে হোক, একটু বড় করে হোক, যাতে সমস্ত লোকেরা বুঝতে পারেন। রুদ্রেশ্বর পল্লী একটি ল্যান্ডমার্ক তৈরি হোক, সকলের মনে মনে, সকলের মনের মণিকোঠায় ঠাঁই করে নিক এবং এখানকার দুস্থ মানুষদের বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য, ছোট ছোট ছেলে গুরুত্বপূর্ণ মেসেজ করার জন্য সেই কাঞ্চনময় ঘোষের অবদান অনস্বীকার্য। এবং এই পরিবারের অলস মায়া পুষ্করিণীর সঙ্গে সঙ্গে একটি অদ্ভুত জিনিস আমরা দেখেছি, যে এখানে কোনো দিন আমরা কোনো বাড়িতে দেখতে পাই না তাদের পূর্বপুরুষের এরকমভাবে সমস্ত ছবি রাখা রয়েছে, তাদের প্রতিকৃতি রয়েছে, তাতে মাল্যার্পণ করা হয়, প্রতি বছর তাদের মৃত্যু দিবসে পালিত করা হয়। এবং এই রকম ধরনের জিনিস আগে রাজারা জমিদারদের ঘরে দেখা যেত। অনেতি পরিবারের একটি ঐতিহ্য এই ধরনের কাজকর্ম। আমরা এখানে এসে এইভাবে সমস্ত সকলে পরিবারের একসঙ্গে গঠিত থাকার যে এক মানসিকতা বা তাদের উত্তরসূরিকে যারা আসবেন, ছোট ছোট বাচ্চা এবং ভাবি প্রজন্ম, তাদের কাছে একটি মেসেজ পৌঁছে দেয় যে তোমরা অতীতকে ভুলো না, তোমরা অতীতকে মনে রাখো এবং তাদের পদাঙ্ক অনুসরণ করে জীবনকে এগিয়ে নিয়ে চলো। এক অভিনব প্রয়াস যা সত্যই প্রশংসার দাবি রাখে। আমরা 24x7 পক্ষ থেকে, রেবতী রঞ্জনের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাই।